আজকের সোর্সগুলো এক অদ্ভুত ছত্রাকের কথা বলছে যা সাধারণত রাই শস্যের ওপর জন্মায়। এর নাম সিক্যালে কর্নুটাম বা আর্গট। হ্যাঁ। মানে সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এটা একদিকে যেমন গ্যাংগ্রিন তৈরি করে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ নষ্ট করে দিতে পারে, তেমনি আবার প্রসবের সময় জীবনও বাঁচাতে পারে। এই যে একটা বিরোধাভাস বা প্যারাডক্স, এটাই আমরা আজ একটু বুঝতে চেষ্টা করব। হ্যাঁ, এবং এই ছত্রাকের আপাত দৃষ্টিতে যে পরস্পর বিরোধী প্রভাব, সেগুলো বুঝতে হলে আমাদের এর একদম মূল কার্যকারিতার দিকে তাকাতে হবে। আচ্ছা। সোর্সগুলো বলছে এর প্রায় সমস্ত ক্ষমতার উৎস একটাই, অনৈচ্ছিক পেশিতন্তু বা নন স্ট্রিয়েটেড মাস্কুলার ফাইবার্সকে সংকুচিত করা। অনৈচ্ছিক পেশির সংকোচন, এটা সাধারণ মানুষের বোঝার জন্য এর মানেটা ঠিক কি? এটা আমাদের শরীরে কোথায় কোথায় প্রভাব ফেলে? খুব ভালো প্রশ্ন। সহজভাবে বললে, আমাদের শরীরে কিছু পেশি আছে যা আমরা নিজের ইচ্ছায় নাড়াতে পারি না। যেমন ধরুন আমাদের রক্তনালীর দেয়াল বা জরায়ুর পেশি। সেকেল কর্নিউটাম ঠিক এই পেশিগুলোর উপর কাজ করে, সেগুলোকে প্রচণ্ডভাবে চেপে বা সংকুচিত করে দেয়। ও আচ্ছা। আর এই একটা মাত্র প্রভাব থেকেই এর প্রায় সমস্ত লক্ষণ বেরিয়ে আসে, স্নায়ুতন্ত্র থেকে শুরু করে রক্ত চলাচল পর্যন্ত। আমি সোর্সের কিছু ভয়ঙ্কর প্রভাবের কথা পড়ছিলাম। বলা হচ্ছে এর বিষক্রিয়া হলে, যাকে আর্গোটিজম বলা হয়, তাতে নাকি অদ্ভুত ধরনের খিঁচুনি দেখা দেয়। ঠিক তাই। এই খিঁচুনিগুলো আসলে রক্তনালী সংকুচিত হওয়ারই ফল। তাই নাকি? হ্যাঁ, যখন মস্তিষ্কে রক্ত সরবরাহ কমে যায়, তখন স্নায়ুতন্ত্রের উপর এর প্রভাব পড়ে। শরীর শক্ত হয়ে যায়, আঙুলগুলো অদ্ভুতভাবে বেঁকে যায়। বলেন কি? কিন্তু এর চেয়েও ভয়াবহ পরিণতি দেখা যায় হাত পায়ে। রক্তনালীগুলো এতটাই সংকুচিত হয়ে যায় যে রক্ত চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। আচ্ছা। আর এর ফলে টিস্যু মারা যেতে শুরু করে, আঙুল নীল কালো হয়ে যায় এবং অবশেষে শুষ্ক গ্যাংগ্রিন হতে পারে। তার মানে শুধু রক্তনালী চেপে ধরার কারণে একটা মানুষের আঙুল পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে? এটা তো বেশ ভয়াবহ। তাহলে এই যে রক্তনালী সংকোচনের ক্ষমতা, এই একই ক্ষমতা কি শরীরের অন্য পেশির উপরও একইভাবে কাজ করে? যেমন আমি জরায়ুর কথা ভাবছি। একদম। এখানেই এর প্যারাডক্সটা আরও স্পষ্ট হয়। এর এই প্রচণ্ড সংকোচন ক্ষমতাকে কাজে লাগিয়েই প্রসব বেদনাকে ত্বরান্বিত করা হয় বা প্রসবের পর রক্তপাত বন্ধ করা হয়। আচ্ছা। কিন্তু এর একটা খতরনাক পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। কখনো কখনো এটি জরায়ুকে এতটাই অস্বাভাবিকভাবে সংকুচিত করে যে একে আওয়ার গ্লাস কন্ট্রাকশন বলা হয়। আওয়ার গ্লাস কন্ট্রাকশন? হ্যাঁ, জরায়ুর মাঝখানটা চেপে যায়, যার ফলে গর্ভফুল বা প্লেসেন্টা ভেতরেই আটকে যায় এবং বেরোতে পারে না। এটা মায়ের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। সোর্সগুলোতে আরও একটি অদ্ভুত মিলের কথা বলা হয়েছে। এর কিছু লক্ষণ নাকি কলেরার মতো, যেমন ধরুন পাতলা পায়খানা বা শরীর ঠান্ডা হয়ে যাওয়া। হ্যাঁ, এটি কলেরার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। প্রচুর পাতলা পায়খানা, শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়া, নাড়ির গতি কমে যাওয়া। আচ্ছা। কিন্তু এখানে একটি অদ্ভুত এবং খুব গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে, যা একে প্রায় সব ঔষধ থেকে আলাদা করে। কি সেটা? রোগী প্রচণ্ড ঠান্ডা হওয়ার সত্ত্বেও শরীর থেকে চাদর বা যে কোনো আবরণ সরিয়ে ফেলতে চায়। তার ঠান্ডা লাগা সত্ত্বেও সে ঠান্ডা পরিবেশই পছন্দ করে। এটা তো একেবারেই উল্টো আচরণ। যেমন সোর্সে আর্সেনিকামের কথা বলা আছে, যেখানে রোগী ঠান্ডা হওয়ার সত্ত্বেও গরম চায়। ঠিক। কিন্তু একজন চিকিৎসকের জন্য এই ছোট ছোট পার্থক্যগুলো জানা এত জরুরি কেন? কারণ এই সূক্ষ্ম পার্থক্যগুলোই সঠিক ঔষধ নির্বাচনের চাবিকাঠি। যেমন ধরুন, ভ্যারাট্রাম অ্যালবামের লক্ষণেও শরীর ঠান্ডা হয়ে যায়, কিন্তু সেখানে কপালে ঠান্ডা ঘাম থাকে। ও। যা সিকালের ক্ষেত্রে অনুপস্থিত। এই যে বৈপরীত্য, শরীর ঠান্ডা কিন্তু রোগী আবরণ চাইছে না, এটাই সিকালের সবচেয়ে বড় পরিচয়ক চিহ্ন। তাহলে এত কিছুর পর যদি একটা জিনিসে ফিরে আসতে হয়, তাহলে ব্যাপারটা দাঁড়ায় সংকোচন। রক্তনালী থেকে শুরু করে জরায়ু পর্যন্ত এই ছত্রাকের মূল খেলাটাই হল সবকিছুকে চেপে ধরা। একদম। আর তার সাথে ওই অদ্ভুত বৈপরীত্য, শরীর বরফের মতো ঠান্ডা কিন্তু রোগী একটুও চাদর চাইছে না। এটাই মনে রাখার মতো বিষয়। আলোচনা শেষ করার আগে একটি চিন্তার বিষয়ে যোগ করতে চাই। বলুন। সোর্স মেটেরিয়ালে একটি অদ্ভুত তথ্য রয়েছে। যে মাটিতে আর্সেনিকের প্রভাব বেশি, সেখানে নাকি রাই শস্য খুব ভালোভাবে জন্মায়। আচ্ছা।
আবার চিকিৎসাবিজ্ঞানে সিকেল এবং আর্সেনিকাম উভয়ের মধ্যেই গ্যাংগ্রিন বা কলেরার মতো উপসর্গ তৈরি করার ক্ষমতা দেখা যায়। দুটোতেই মিল আছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। প্রকৃতিতে একটি বিষের উপস্থিতিতে বেড়ে ওঠা কোনো উপাদান কিভাবে সেই বিষের মতোই মানবদেহে প্রভাব ফেলতে পারে। প্রকৃতির এই রাসায়নিক সম্পর্কগুলো সত্যি আমাদের ভাবনার জন্য অনেক বড় একটি ক্ষেত্র তৈরি করে দেয়।